নমস্কার সবাইকে। আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর সেমিস্টার 3-র অন্তর্গত ইউলিসিস নামে কবিতাটি থেকে টপ 40 এমসিকিউজ। আমরা সবাই জানি ইউলিসিস কবিতাটি অ্যালফ্রেড টেনিসনের লেখা। আজকের প্রথম প্রশ্ন, ইউলিসিস ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ অপশন এ সনেট, অপশন বি এপিক, অপশন সি ব্যালেড, অপশন ডি ব্ল্যাঙ্ক ভার্স। সঠিক উত্তর ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স মানে সেই কবিতা যে কবিতাতে কোনো ছন্দ থাকে না। সেকেন্ড প্রশ্ন, ইন হুজ মেমোরি হ্যাজ টেনিসন রিটেন ইউলিসিস। টেনিসন ইউলিসিস কবিতাটি কার স্মৃতিতে লিখেছেন? অপশন এ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশন বি আর্থার হেনরি হ্যালাম, অপশন সি আর্থার নোবেল ভিক্টর, অপশন ডি স্যামুয়েল টেইলর কোলরিজ। সঠিক উত্তর অপশন বি আর্থার হেনরি হ্যালাম। থার্ড প্রশ্ন, ইউলিসিস ইজ অ্যান এক্সাম্পল অফ অপশন এ রেটোরিক্যাল পোয়েট্রি, অপশন বি ফ্যাবেল, অপশন সি ড্রামাটিক মনোলগ, অপশন ডি ড্রামাটিক এক্সপ্রেশন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ড্রামাটিক মনোলগ। ফোর্থ প্রশ্ন, হোয়াট ইজ দ্য থিম অফ ইউলিসিস। ইউলিসিস কবিতার থিম কি? অপশন এ কোয়েস্ট ফর নলেজ, অপশন বি পারসুইট ফর ইন্ডিভিজুয়াল সেলফ, অপশন সি বোথ, অপশন ডি নান। এর সঠিক উত্তর অপশন সি বোথ, মানে কোয়েস্ট ফর নলেজ অ্যান্ড পারসুইট ফর ইন্ডিভিজুয়াল সেলফ। কোয়েস্ট ফর নলেজ মানে জ্ঞানের সন্ধান, আর পারসুইট ফর ইন্ডিভিজুয়াল সেলফ মানে হচ্ছে গিয়ে ব্যক্তিসত্তার অনুসন্ধান। 5 নম্বর প্রশ্ন, ইউলিসিস ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ। ইউলিসিস নিজেকে কী হিসেবে ব্যাখ্যা করছেন? অপশন এ এ ওয়াইজ কিং, অপশন বি অ্যান আইডল কিং, অপশন সি অ্যান অ্যাডভেঞ্চার লাভিং কিং, অপশন ডি এ রুথলেস কিং। এর সঠিক উত্তর অপশন বি অ্যান আইডল কিং। একদম প্রথম লাইনেই দেখবে তিনি নিজেকে আইডল কিং হিসেবে প্রকাশ করছেন। আমাদের 6 নম্বর প্রশ্ন, হোয়াই ডাজ ইউলিসিস ওয়ান্ট টু গো অন অ্যাডভেঞ্চার্স। ইউলিসিস কেন অ্যাডভেঞ্চার মানে ভ্রমণে যেতে চাইছেন? অপশন এ হি ক্যান নট বিয়ার হিজ মনোটোনাস লাইফ। সে তার মনোটোনাস মানে একঘেয়ে জীবনটাকে পছন্দ করছেন না। হি ইজ বিকামিং ওল্ড, তার বয়স হয়ে যাচ্ছে। হি ডাজেন্ট লাভ হিজ এজেড ওয়াইফ, সে তার বৃদ্ধ স্ত্রীকে আর ভালোবাসছে না। হি ডাজেন্ট লাভ হিজ সাবজেক্ট, সে তার প্রজাদেরকে ভালোবাসে না। এখানে যে সাবজেক্ট কথাটা আছে এটা কিন্তু তার প্রজা, সেই সাবজেক্ট কথাটার মানে প্রজা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হি ক্যান নট বিয়ার হিজ মনোটোনাস লাইফ, সে তার একঘেয়ে জীবন সেটা আর পছন্দ করছেন না। 7 নম্বর প্রশ্ন, দ্য লজ অ্যাপ্লাইড বাই ইউলিসিস আর। ইউলিসিস যে যে আইনগুলিকে প্রণয়ন করছেন সেগুলি কেমন? অপশন এ ফেয়ার, অপশন বি আনফেয়ার, অপশন সি ইকুয়াল, অপশন ডি আনইকুয়াল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি আনইকুয়াল, অসমান আইন। 8 নম্বর প্রশ্ন, দ্য রেস ইজ ডেসক্রাইবড অ্যাজ। অপশন এ জেন্টেল, অপশন বি স্যাভেজ, অপশন সি হার্ড ওয়ার্কিং, অপশন ডি লেজি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্যাভেজ, বর্বর। স্যাভেজ কথাটার মানে বর্বর। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্যাভেজ রেস ডু। স্যাভেজ রেস কী করে, এই বর্বর প্রজাতিরা কী করে? দে হোড, তারা জমা করে। দে স্লিপ, তারা ঘুমায়। দে ফিড, তারা খায়। অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অল অফ দ্য অ্যাবভ, তারা এই সবকটাই করে। 10 নম্বর প্রশ্ন, উইথ হুম হ্যাজ দ্য স্পিকার এনজয়েড অ্যান্ড সাফার্ড। কাদের সাথে স্পিকার মানে এই গল্পের স্পিকার হচ্ছে ইউলিসিস। ইউলিসিস এনজয় করছেন এবং সাফার করছেন, তিনি আনন্দও করছেন এবং কষ্টও করছেন। অপশন এ উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে। উইথ হিজ মেরিনার্স, তার নৌসেনার সাথে। উইথ হিজ লাভড ওয়ান্স, তার প্রিয়জনদের সাথে। উইথ হিজ সাবজেক্টস, তার প্রজাদের সাথে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উইথ হিজ লাভড ওয়ান্স। 11 নম্বর প্রশ্ন, হোয়ার ডাজ দ্য স্পিকার ফাইন্ড হিমসেলফ অ্যালোন। কথক নিজেকে কোথায় একা পাচ্ছেন? অপশন এ অন দ্য শোর, অপশন বি অন দ্য হিলস, অপশন সি অন দ্য ব্যাটেল গ্রাউন্ড, অপশন ডি অন দ্য সি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অন দ্য শোর। শোর মানে উপকূল। 12 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্পিকার রোম উইথ। স্পিকার কী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? অপশন এ উইথ এ হেভি হার্ট, অপশন বি উইথ এ হাংরি হার্ট, অপশন সি উইথ এ থার্স্টি হার্ট, অপশন ডি উইথ এ কাম হার্ট। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উইথ এ হাংরি হার্ট। 13 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাজ দ্য স্পিকার সিন অ্যান্ড নোন। স্পিকার কী দেখেছেন এবং কী জেনেছেন? অপশন এ সিটিজ অফ মেন, অপশন বি দেয়ার ম্যানার্স অ্যান্ড ক্লাইমেটস,
অপশন সি দেয়ার কাউন্সিল অ্যান্ড গভর্নমেন্টস। সো অপশন ডি অল অফ দ্য অ্যাভাব। এই প্রশ্নের সঠিক উত্তর অল অফ দ্য অ্যাভাব। তার মানে সিটিজ অফ মেন, বিভিন্ন শহরের মানুষজন দেখেছেন। দেয়ার ম্যানার, ম্যানার মানে তাদের আচরণ, ক্লাইমেট সেখানকার আবহাওয়া জলবায়ু, দেয়ার কাউন্সিল মানে সেখানকার সভা, এবং গভর্নমেন্ট সেখানকার সরকার, এই সব কিছুই তিনি দেখেছেন। 14th question, whom has the speaker drunk delight of battle with? কার সাথে স্পিকার ব্যাটেলের আনন্দকে ভাগ করে নিচ্ছেন? অপশন এ হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে। অপশন বি হিজ ওয়াইফ, তার স্ত্রীর সাথে। অপশন সি হিজ পিয়ার্স, পিয়ার্স মানে এখানে কম্পেনিয়ন বা সঙ্গীদের সাথে। অপশন ডি হিজ এনিমি, তার শত্রুদের সাথে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হিজ পিয়ার্স, তার কম্পেনিয়ন বা সঙ্গীদের সাথে। 15 নম্বর প্রশ্ন, দ্য স্পিকার ডেসক্রাইবস অল হিজ এক্সপিরিয়েন্সেস অ্যাজ অ্যান আর্চ থ্রু হুইচ? অপশন এ হি ক্যান সি দ্য ফেডিং মার্জিন অফ অ্যান আনট্রাভেলড ওয়ার্ল্ড। অপশন বি হি গেইনস নলেজ অফ দ্য ওয়ার্ল্ড। অপশন সি হি ফাইন্ডস ইটার্নাল সাইলেন্স। অপশন ডি হি বিকামস এ নেম। দ্য স্পিকার ডেসক্রাইবস অল হিজ এক্সপিরিয়েন্সেস অ্যাজ অ্যান আর্চ থ্রু হুইচ। স্পিকার নিজের অভিজ্ঞতাকে এখানে প্রকাশ করছেন। আর্চ মানে দরজা, এই শেপের দরজাটাকে আর্চ বলা হয়। যে আর্চের মধ্যে, যে দরজার মধ্যে থেকে তিনি কী দেখছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ হি ক্যান সি দ্য ফেডিং মার্জিন অফ অ্যান আনট্রাভেলড ওয়ার্ল্ড। সে একটা আনট্রাভেলড, না ভ্রমণ করা জগৎকে নিয়ে দেখতে পাচ্ছেন। 16 নম্বর প্রশ্ন, দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড ইজ ডিসক্রাইবড অ্যাজ। এই না ভ্রমণ করা বা অচেনা জগৎটাকে কী হিসাবে ডিসক্রাইব করা হয়েছে? অপশন এ ইটার্নাল অ্যান্ড সাইলেন্স। অপশন বি ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল। অপশন সি আননোন অ্যান্ড ফেডিং। অপশন ডি ডিম অ্যান্ড এভারলাস্টিং। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আননোন, অচেনা, এবং ফেডিং যেটা ফেড হয়ে যাচ্ছে, আবছা হয়ে যাচ্ছে। 17 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ডাল টু দ্য স্পিকার? স্পিকারের কাছে কোনটা অর্থহীন? অপশন এ টু পাস টাইম ইন লেজার। লেজার মানে অলসতায় সময় কাটানো। টু পজ অ্যান্ড মেক অ্যান এন্ড, থেমে যাওয়া এবং কোনো কিছু সমাপ্তি ঘটানো। টু পারসিউ অ্যান্ড বিগিন এগেন, নতুন করে কিছু শুরু করা। টু ফাইট ইন ব্যাটলস, যুদ্ধ লড়া। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি টু পজ অ্যান্ড মেক অ্যান এন্ড। 18 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কিংডম অফ ইউলিসিস? ইউলিসিসের রাজধানীর নাম কি? অপশন এ অ্যাটলান্টা। অপশন বি ইথাকা। অপশন সি ইতালি। অপশন ডি ইথিওপিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর ইথাকা। হোয়াট ডাজ দ্য স্পিকার ডিজায়ার টু সেভ হিজ রিমেনিং টাইম ফ্রম? স্পিকার তার পড়ে থাকা অবশিষ্ট জীবনের সময়কালকে কী থেকে বাঁচাতে চাইছেন? অপশন এ ফ্রম ইটার্নাল সাইলেন্স। অপশন বি ফ্রম স্যাভেজেস অফ টাইম। অপশন সি ফ্রম সিঙ্কিং স্টার। অপশন ডি ফ্রম ডিস্ট্রাকশন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ফ্রম ইটার্নাল সাইলেন্স। এই ইটার্নাল সাইলেন্স মানে কিন্তু ডেথ, মৃত্যুর কথা বলছে। দ্য স্পিরিট অফ দ্য স্পিকার ইজ। অপশন এ হোয়াইট। অপশন বি ব্ল্যাক। অপশন সি গ্রে। অপশন ডি ডার্ক। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গ্রে। এখানে গ্রে স্পিরিট বলতে তার বয়স হয়ে গেছে সেই অবস্থাটাকে বোঝাচ্ছে। 21 নম্বর প্রশ্ন, হোয়াই ডাজ দ্য স্পিকার স্পিরিট ইয়ার্ন ইন ডিজায়ার? অপশন এ টু ফলো হিজ অ্যাডভেঞ্চার্স। অপশন বি টু ফলো নলেজ। অপশন সি টু ফুলফিল হিজ ডিজায়ার্স। অপশন ডি টু পার্টিসিপেট ইন ব্যাটেলস। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি টু ফলো নলেজ। নলেজ মানে জ্ঞান অনুসন্ধান করতে চাইছে। 22 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হিজ ইয়ার্নিং ফর নলেজ উইথ? তার যে জ্ঞানের যে তার মধ্যে পিপাসাটা আছে, চাহিদাটা আছে, সেটাকে তিনি কিসের সাথে তুলনা করছেন, কম্পেয়ার করছেন? অপশন এ রাইজিং স্টার। অপশন বি এ ফলিং স্টার। অপশন সি এ সিঙ্কিং স্টার। অপশন ডি এ শাইনিং স্টার। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এ সিঙ্কিং স্টার। 23 নম্বর প্রশ্ন, হাউ ফার ইজ দ্য স্পিকার উইলিং টু গো ফলোয়িং নলেজ? নলেজকে ফলো করতে করতে তিনি কতদূর যেতে চাইছেন? অপশন এ বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ হিউম্যান থটস, মানুষের চিন্তারও বাইরে। বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ হিজ কিংডম, তার রাজধানীর সীমানার বাইরে। বিয়ন্ড দ্য ফেডিং ওয়ার্ল্ড, সেই আবছা জগতেরও বাইরে। বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ এ নিউ ওয়ার্ল্ড, নতুন জগতেরও বাইরে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ হিউম্যান থটস, মানুষের চিন্তারও বাইরে। 24 নম্বর প্রশ্ন, দ্য স্পিকার বিলিভস ইট উড বি ভাইল টু স্টোর অ্যান্ড হোল্ড হিমসেলফ। নিজেকে এক জায়গায় স্থির হয়ে বসে থাকাটা ভাইল মানে ব্যর্থ হবে। ফর অপশন এ ইটার্নিটি। অপশন বি 3 সানস। অপশন সি ফর এভার। অপশন ডি নেভার। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 3 সানস।
25 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউলিসিসের সান? ইউলিসিসের ছেলের নাম কি? অপশন এ পেনেলোপে, অপশন বি ইথাকা, অপশন সি টেলিমেকাস, অপশন ডি অ্যাকিলিস। এই প্রশ্নের সঠিক উত্তর টেলিমেকাস। টেলিমেকাস হলো তার ছেলে, ইথাকা হলো তার রাজধানী, আর পেনেলোপে হলো তার ওয়াইফ, আর অ্যাকিলিস হলো ট্রয় যুদ্ধের সবথেকে মহান যোদ্ধা। 26 নম্বর প্রশ্ন, হুম ডাজ দ্য স্পিকার লিভ দ্য স্পেক্টার অ্যান্ড আইল উইথ? স্পেক্টার মানে রাজদণ্ড, আইল বলতে তার আইল্যান্ড বা তার রাজধানীর কথা বলছে। সেটা তিনি কার ওপর দায়িত্বটা দিচ্ছেন? অপশান এ হিজ ওয়াইফ, অপশান বি হিজ সান, অপশান সি হিজ ডটার, অপশান ডি হিজ মেরিনার্স। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, তার হিজ সান, তার ছেলে। 27 নম্বর প্রশ্ন, দ্য সান ইজ গিভেন দ্য টাস্ক অফ? ছেলেকে কিসের দায়িত্ব দেওয়া হয়েছে? অপশান এ মাইল দ্য রক পিপল, সেই বর্বর প্রজাতিকে শান্ত করার জন্য, উইন ব্যাটেলস এগেনস্ট এনিমিজ, এনিমিজদের বিরুদ্ধে লড়াই করার জন্য, কমান্ড হিজ আর্মি, তার আর্মিকে কমান্ড দেওয়ার জন্য, টেক কেয়ার অফ পিপল, লোকের যত্ন নেওয়ার জন্য। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মাইল দ্য রক পিপল, সেই বর্বর প্রজাতিকে শান্ত করার জন্য। 28 নম্বর প্রশ্ন, দ্য সান উড মেক দ্য রক পিপল? অপশান এ ইউজফুল অ্যান্ড গুড, অপশান বি ফিয়ারলেস অ্যান্ড বোল্ড, অপশান সি এডুকেটেড অ্যান্ড নলেজেবল, অপশান ডি ব্রেভ অ্যান্ড বোল্ড। ছেলের দায়িত্ব কি রক পিপলকে কিরম করে তুলবে? অপশান এ ইউজফুল অ্যান্ড গুড, যেটা কাজে আসবে, উপকারে আসবে এবং ভালো হবে। 29 নম্বর প্রশ্ন, দ্য সান ইজ অ্যাডভাইস টু সাবডিউ দ্য রক পিপল? ছেলেকে কি অ্যাডভাইস দেওয়া হচ্ছে রক পিপলকে কীভাবে দমন করবে? উইথ হিজ কুইক ডিসিশনস, তার তাড়াতাড়ি দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে, উইথ হিজ স্লো প্রুডেন্স, তার ধীর বিচক্ষণতার সাথে, উইথ হিজ স্কিলস, তার কৌশলের সাথে, উইথ হিজ ব্রেভারি, তার সাহসের সাথে। এই প্রশ্নের সঠিক উত্তর উইথ হিজ স্লো প্রুডেন্স, তার ধীর বিচক্ষণতার সাথে। 30 নম্বর প্রশ্ন, দ্য স্পিকার মেনশনস হিজ সান উডসো? স্পিকার বিশ্বাস করছেন তার ছেলে দেখাবে অ্যাডোরেশন টু হাউসহোল্ড গডস, লয়্যালটি টু হিজ সাবজেক্টস, কামনেস এগেনস্ট হিজ এনিমিজ, ব্রেভারি অ্যান্ড বোল্ডনেস। এই প্রশ্নের সঠিক উত্তর অ্যাডোরেশন টু হিজ গড, টু হাউসহোল্ড গডস মানে গৃহদেবতার প্রতি সম্মান। 31, হু হ্যাজ অ্যাকম্পানিড দ্য স্পিকার ইন টাফ অ্যান্ড ইজি টাইমস? কঠিন সময় এবং সহজ সময় স্পিকারকে কারা অ্যাকম্পানি দিয়েছে, কারা সঙ্গ দিয়েছে? অপশান এ হিজ ওয়াইফ, অপশান বি হিজ ফ্যামিলি, এটা হিজ হবে, হিজ ফ্যামিলি, অপশান সি হিজ সাবজেক্টস, অপশান ডি হিজ ম্যারিনার্স। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি হিজ ম্যারিনার্স, তার নৌসেনার লোকেরা। 32 নম্বর প্রশ্ন, হোয়ার ডু দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল? কোথায় আলো দেখা যাচ্ছে? ফ্রম দ্য সোর, ফ্রম দ্য রক্স, ফ্রম দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড, ফ্রম দ্য ফেডিং ওয়ার্ল্ড। এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রম দ্য রক্স, পাহাড়ের চূড়া থেকে। 33 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাজ নট বিকাম টু লেট? কিসের জন্য দেরি হয়ে যায়নি? টু সিক নলেজ, টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, টু সিক এক্সপিরিয়েন্স, টু সিক ফ্রিডম। এই প্রশ্নের সঠিক উত্তর টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, নতুন জগৎ খুঁজতে এখনও দেরি হয়ে যায়নি। 34, whom does the speaker tell the mariners to strike? Option A, the calm wind, option B, the running sea waves, option C, the sounding furrows, option D, the sounding winds. এখানে কথক মেরিনার্সদেরকে কাদের উপর আঘাত আনতে বলছেন? অপশন সি, দ্য সাউন্ডিং ফুরোজ। 35, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য স্পিকার? স্পিকারের উদ্দেশ্য কি? টু সেল বিয়ন্ড দ্য সানরাইজ, টু সেল বিয়ন্ড দ্য সানসেট, টু সেল বিয়ন্ড দ্য ওয়েস্টার্ন স্টার, টু সেল বিয়ন্ড দ্য ইস্টার্ন স্টার। এর সঠিক উত্তর অপশন বি, টু সেল বিয়ন্ড দ্য সানসেট। 36, হাউ লং ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু সেল? অপশন এ, until he dies, option B, until he finds newer lands, option C, until he finds newer world, option D, until he is satisfied. এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, until he dies, যতদিন না তিনি মারা যাচ্ছেন। 37, what could possibly the gulf do? Option A, wash them down, option B, chase them, option C, take them to happy isles, option D, A and C both. এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, মানে এ এবং সি দুটোই, ওয়াশ দেম ডাউন এবং টেক দেম টু হ্যাপি আইলস। হয় তাদেরকে ধুয়ে মুছে সাফ করে দেবে, তা না হলে তাদেরকে হ্যাপি আইলস, মানে এখানে হ্যাপি আইলস বলতে বেসিক্যালি স্বর্গের কথা বলছে, তাদেরকে স্বর্গে নিয়ে যাবেন। 38, হুম কুড দ্য স্পিকার সি ইন দ্য হ্যাপি আইলস? হ্যাপি আইলসের স্পিকার কাকে দেখতে পারবে? অপশান এ, টেলিমেকাস, অপশান বি, পেনেলোপে, অপশান সি, অ্যাকিলিস, অপশান ডি, ট্রয়।
এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অ্যাকিলিস। 39. হাউ হ্যাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য ওল্ড ডেজ অফ দেয়ার ইউথ? তাদের যুবককালকে স্পিকার কীভাবে ডেসক্রাইব করেছেন? দে মুভড হেভেন অ্যান্ড স্কাই, দে মুভড হেল অ্যান্ড হেভেন, দে মুভড আর্থ অ্যান্ড হেভেন, আর অপশন ডি দে মুভড স্টার অ্যান্ড প্ল্যানেটস। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আর্থ অ্যান্ড হেভেন, স্বর্গ এবং মর্ত। 40 নম্বর প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন। হোয়াট হ্যাজ উইকেন্ড দেয়ার টেম্পার? তাদের মেজাজ বা সাহসকে কোন জিনিসটা দুর্বল করে দিয়েছে? অপশান এ টাইম অ্যান্ড ফেট, অপশান বি টাইম অ্যান্ড ডেস্টিনি, অপশান সি ফেট অ্যান্ড ডেস্টিনি, অপশান ডি টাইম অ্যান্ড টাইড। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ টাইম অ্যান্ড ফেট। টাইম মানে সময়, ফেট মানে ভাগ্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। কোনো প্রশ্ন নিয়ে কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো।